ওকে, আজকে আমরা ক্লাস স্টার্ট করব সিকোয়েন্স এন্ড সিরিজ। ওকে, অলরেডি সকলের একটু কম বেশি আইডিয়া আছে আশা করি। এরকম আমি এখানে একটা রুল একটা ডিফাইন করছি, যেমন এখানে বলছি এ সাকসেশন অফ টার্মস a1 a2 a3 n a3 a4 এভাবে যদি আমি প্রসিড করি অ্যাকর্ডিং টু দ্য সাম রুল অর ল, এক্সাম্পলস as 1 4 9 16 25, মানে একটা রুল ফলো করবে। যেমন আমি একটা বলি যে সাপোজ f অফ n ইজ ইকুয়াল টু n স্কয়ার। ওকে, এটা কিভাবে ডিফাইন করা হয় না, ডিফাইন করা হয় এরকম f ম্যাপস n টু n। এটা একটা সিম্বল আছে ফাংশনের চ্যাপ্টারে, ম্যাপিং চ্যাপ্টারে। এখন আমরা যদি এখানে f অফ 1 যদি দিই তাহলে কি হবে 1 স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু 1। ওকে, f অফ যদি আমি 2 দিই তাহলে হয়ে যাবে কত 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এই টার্মগুলো পর পর চলে আসবে। যদি f অফ 3 দিই 3 স্কয়ার এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে আমরা প্রসিড করব। তাহলে এইগুলো হলো কি একটা রুল মেনটেন করে একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে আমি রেজাল্ট পাবো, সেই রেজাল্টগুলো কিরকম এরকম হবে। ঠিক আছে, তো এরকম আমরা অনেক রুল তৈরি করতে পারি। যেমন আমি এইখানে যদি আমি ডিফাইন করি সাপোজ f maps n to n, আমি যদি এইভাবে করি f of n this is equal to -1 whole to the power n, এটা একটা রুল। আমি যদি এখানে 1 দিই তাহলে -1 হবে, যদি 2 দিই -2 হবে, সরি +1 হবে, 3 যদি দিই -1 হবে। তাহলে এই যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সগুলো আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে এইরকম আমি আরেকটা এরকম একটা সিকোয়েন্স আমি তৈরি করেছি, এটাকে যদি এইভাবে ডিফাইন করা হয় সাপোজ f of n this is equal to x to the power n whole divided by n factorial। ঠিক আছে, যদি আমি n এর মান যদি 1 নিই তাহলে কি হবে x বাই ফ্যাক্টরিয়াল 1, যদি n এর মান যদি 2 নিই তাহলে x টু দি x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 etc। ওকে এটসেট্রা। তাহলে এই টার্মগুলো সবসময় কি একটা নিয়মের মধ্যে আবদ্ধ আছে, এটা রুলের মধ্যে আবদ্ধ আছে। প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম, কোনো না কোনো রুল একটা ফলো করে। তাহলে এই টার্ম নিয়ে যে আমরা একটা এরকম সিকোয়েন্স পাই। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সের আইডিয়াটা হলো এরপর আমরা এখানে আরেকটা বলবো, যদি n যদি ফাইনাইট হয় তাহলে এটাকে বলবো কি দ্য সিকোয়েন্স ইজ ফাইনাইট সিকোয়েন্স। এটা লিমিটেশন থাকে, একটা টার্ম দিয়ে শেষ করে দিই, আমি কোনো রেস্ট্রিকশন দিয়ে দিই। আর যেগুলো আনলিমিটেড টার্ম কোনো শেষ নেই তখন তাকে বলবো কি ইনফাইনাইট সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স বোঝা গেছে তো। এইবার আমরা এখানে প্রথমে সিকোয়েন্স একটা হেডিং দিয়েছিলাম, এরপর দিয়েছি সিরিজ, এরপর আসছি যে একটা টার্ম সেটা সিরিজ কাকে বলবো। ওকে, সিরিজটা কি, এই যে আমরা টার্মগুলো পেলাম a1 a2 a3 ডট 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 an, এইগুলোকে যদি আমি অ্যাড করি কোনো একটা সংখ্যা, মানে এরকম এই টার্মগুলোকে সব যদি অ্যাড করে দিই মানে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস n, তাহলে এই যে একটা এক্সপ্রেশন পেলাম, অর্থাৎ সিকোয়েন্সের যে টার্ম, সিকোয়েন্স তো পড়েছি, সিকোয়েন্সের টার্মগুলোকে নিয়ে যদি আমি একটা অপারেশন দিয়ে দিই প্লাস মাইনাস এইগুলো যদি দিয়ে দিই তখন এটা কি হয়ে গেল না সিরিজ। হ্যাঁ, তাহলে দিস সিরিজ হ্যাজ ফাইনাইট নাম্বার অফ টার্ম, কারণ আমরা এখানে অ্যাসাইন করেছি 0 থেকে 1 n পর্যন্ত, n এর শেষ। তাহলে এটা হলো কি একটা ফাইনাইট সিকোয়েন্স। তাহলে এটাকে আমরা একটা স্পেশাল নোটেশন এখানে ইউজ করছি, এই নোটেশনটাকে বলা হয় কি সিগমা নোটেশন, কারণ যোগফলটাকে ইন শর্ট লেখার জন্য এই নোটেশনগুলো ইউজ করা হয়। যেমন এই ধরনের অনেকগুলো সিরিজ আমরা এখানে তৈরি করতে পারি, যেমন এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, এইটা হলো একটা সিরিজ, এটা ওটা একটা ফাইনাইট সিরিজ, কারণ আমরা সিকোয়েন্সের টার্মগুলোকে যোগ করে লিখেছি, অপারেশন দিয়ে দিচ্ছি, তাহলে সিরিজ হয়ে গেল। ওকে, আবার একটা হলো কি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, এটাও কিন্তু একটা রুল ফলো করে প্রত্যেক সিকোয়েন্সের টার্ম, প্লাস এটা একটা অপারেশন দিয়ে দিচ্ছি, এটাও সিকোয়েন্স সিরিজ, এটাও কিন্তু একটা সিরিজ। এইবার আরেকটা নোটেশন আমি কথা বলছি যে এটা হলো কি না পাই নোটেশন। এই পাই নোটেশনটা কি না, আমি একটা সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো নিলাম, সিকোয়েন্সের টার্মগুলো কি নাম 1 2 3 4 5 6, এগুলো টার্ম আছে। এই টার্মগুলোকে যদি সব গুণ করে দিই
তাহলে তাকে সংক্ষেপে লেখা হয় এই একটা নোটেশন, পাই যেখানে থাকবে, পাই মানে কি, এটা গুণ, প্রোডাক্ট ফর্মে আছে সব টার্মগুলো, সব সিকোয়েন্সের টার্মগুলো কি হবে, প্রোডাক্ট ফর্মে আছে। তাহলে এটাও তাই, আমরা অনেকগুলো এক্সপ্রেশন লিখলাম, এগুলো হলো কি পাই নোটেশন, এটাকে আমরা বলবো কি পাই নোটেশন। ওকে, তাহলে সিগমা নোটেশন আর পাই নোটেশন, এই দুটো নোটেশনের কথা আমরা এখানে শিখলাম। তাহলে এ পর্যন্ত যেটা কি শিখলাম, সিকোয়েন্স কাকে বলে, সিরিজ কাকে বলে, আর সিরিজকে ইন শর্ট কিভাবে লেখা যায়, আর সিকোয়েন্স সিরিজকে যদি দুটো দুটো ফর্মে লেখা যায়, একটা হলো পাই নোটেশন আর একটা হলো সিগমা নোটেশন। ক্লিয়ার? নেক্সট, এইবার আমি চলে আসছি যে এই যে সিরিজ পড়লাম, সিরিজ অনেক ধরনের সিরিজ হয়। তাহলে আমরা প্রথমে যে সিরিজটার কথা বলবো সেটা হলো কি এরিথমেটিক সিরিজ, এরিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, আমি হেডিং দিয়েছি এরিথমেটিক প্রোগ্রেশন বা এপি। তাহলে এই এপি কাকে বলবো, এপি কাকে বলবো, সেই সিরিজকে এপি বলবো যে সিরিজের পরপর কনজিকিউটিভ টার্মস, পরপর দুটি টার্মসের মধ্যে একটা রুল থাকে যে পরপর দুটি টার্মের মধ্যে যে কমন ডিফারেন্স থাকে, ইট ইজ সেম ফর এভরি টু কনজিকিউটিভ নাম্বারস। হ্যাঁ, তাহলে পরপর দুটি টার্মের মধ্যে কিন্তু কনজিকিউটিভ, যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, এ আর এ প্লাস ডি, এদের মধ্যে ডিফারেন্স কত, ডি। এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এদের মধ্যে ডিফারেন্স কত, ডি। ঠিক এইভাবে আমরা কিন্তু এটা হলো জেনারেল টার্ম একটা পেলাম, এটাকে বলা হয় কি টিএন। তাহলে আমরা টিএন ইজ ইকাল টু একটা জেনারেল টার্ম আমরা লিখলাম বাই অবজারভেশন, আমরা এটাকে লিখলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এখানে মনে হবে এটা হলো কি ফার্স্ট টার্ম, আর এইটা ডিটা কি বলা হয় কি কমন ডিফারেন্স। ঠিক আছে, এরপর আমরা আরেকটা একটা পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্টটা হলো, সেকেন্ড পয়েন্টটা হলো কি দ্য সাম অফ ফার্স্ট ইন টার্মস। আমরা এইগুলোকে যদি সব অ্যাড করে দিই, অ্যাড করলে যে ফর্মুলাটা হবে, দুটো ফর্ম আছে, এস এন ইজ ইকাল টু এন বাই টু ইন্টু এ প্লাস এন, মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, আরেকটা আছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা বইয়ে যে কোনো টেক্সট বই একটু দেখে নিতে হবে যে হাউ টু ডিরাইভ দিস। ওকে, আমি এগুলো আর ইয়ে করছি না, এগুলো এক্সপ্লেনেশন দিচ্ছি না। এই এলটা হলো কি লাস্ট টার্ম। তো এইখানে আমি কয়েকটা রেজাল্ট লিখে দেব, যে সামেশন অফ এন, সামেশন অফ, আচ্ছা আমি একটু ইয়ে করছি, আমি এখানে লিখছি সামেশন অফ আর, আর ইজ ইকুয়াল টু 1 টু n, এইটা ইজ ইকুয়াল টু কি হয় না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, তাই তো, ইন শর্ট এটাকে লিখি। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1/2। এগুলো যে কোনো টেক্সট বই একটা রেজাল্ট পেয়ে যাবে, হ্যাঁ, কারণ এই ফর্মুলায় যদি ফেলে দিই তাহলে কিন্তু রেজাল্ট আমরা পেয়ে যাবো। নেক্সট আরেকটা রেজাল্ট আমরা লিখি যে সামেশন অফ আর স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু 1 টু n, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। ওকে, তাহলে দিস ইজ ইকুয়াল টু হয়ে যাবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 6। ওকে, এবার 3 নম্বর রেজাল্ট যেটা হবে সেটা আমরা আরেকটা রেজাল্ট লিখে দিচ্ছি, কারণ এইগুলো রেজাল্টগুলো আমাদের খুব কাজে লাগবে। আর কিউব, r is equal to 1 to n, this is equal to 1 cube plus 2 cube plus dot 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 n cube, this is equal to n into n plus 1 by 2 whole square। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের রেডিউটিভ হ্যান্ড কিন্তু থাকবে। কোনো ডাউট আছে আর কিছু? নেক্সট কিছু কিছু আমরা অঙ্ক পাবো,
যেগুলো মানে সব লেভেলের এক্সামে আসে, যে কনজিকিউটিভ 3 টার্মস রিলেটেড যদি কোনো এপির যদি অঙ্ক থাকে, তাহলে পরপর 3টি টার্ম লেখার যে টেকনিক, সেই টেকনিকটা কত না, আমরা প্রথমে লিখবো যে a মাইনাস ডি এ প্লাস ডি, এই পরপর 3টে টার্ম। তাহলে আমরা দেখছি যে এখানের মধ্যে ডিফারেন্স কত রে, ডি, এদের ডিফারেন্স কত, ডি। ওকে, এইবার আমরা পরপর যদি 5টা টার্ম, আমি প্রথমে লিখছি অড টার্ম যদি করি, odd number of terms, odd number of terms in AP, 3টে 5টে 7টা এইভাবে যদি টার্মের রিলেটেড যদি প্রবলেম থাকে, তাহলে আমরা কিভাবে ধরবো। সবসময় মনে রাখতে হবে এই অড রিলেটেড টার্ম যখনই থাকবে, পরপর দুটি কনজিকিউটিভ টার্মের মধ্যে ডিফারেন্স কত হবে জানিস তো, ডি। যেমন দেখ এখানে এখানে কত আছে, 5টা, এদের মধ্যে ডিফারেন্স কত, ডি, এদের মধ্যে ডিফারেন্স কত, ডি, এদের মধ্যে ডিফারেন্স কত, ডি। যদি 7 টার্ম বলতো 5, এবার যদি 7 টার্মস যদি বলতো, তাহলে কি করতাম, এইটা এই দেখ এখানে মাইনাস ডি ছিল, এখানে মাইনাস 3d 2d, তাহলে আমরা শুরু করব কি a মাইনাস 3d থেকে শুরু করব, তারপর হবে কত a মাইনাস ডি 2d, a মাইনাস ডি, a প্লাস ডি, a plus d, a plus 2d, a minus plus 3d। তাহলে কটা টার্ম হলো, 1 2 3 4 5 6 7। এখানে একটা বিউটি আছে, বিউটিটা হলো কি যে সব টার্মকে যদি অ্যাড করে দিই, তাহলে কি হবে, a plus 3d minus 3d কেটে যাবে, 2d 2d কেটে যাবে, d d কেটে যাবে। দ্যাট ইজ সাম অফ অল টার্মস মাস্ট বি ইন টার্মস অফ ফার্স্ট টার্ম a, তাই না। তাহলে এখানেও তাই, আমরা এখানে যে অ্যাড গুলো করে দিলাম, এখানে কি হবে, এই ডি ডি কেটে গেল, 3d 3a হয়ে গেল, এখানে কি হয়ে গেল 4a। এইবার মনে রাখতে হবে যে অড নাম্বার অফ টার্মস যখন বলে দিলাম, তাহলে নিশ্চয়ই আরেকটা নিশ্চয়ই কথা আসবে, ইভিন নাম্বার অফ টার্মস। আমরা যদি বলি ইভিন নাম্বার অফ টার্মস, ইভিন মানে যুগ্ম সংখ্যক, ইভিন নাম্বার অফ টার্মস ইন এপি যদি আমরা বলি, তাহলে কি হবে, ইভিন নাম্বার অফ টার্মস যদি এপি লাগি, তাহলে এখানে মনে রাখতে হবে যে যুগ্ম, তাহলে এদের কমন ডিফারেন্স নিশ্চয়ই 2d হবে সব ক্ষেত্রে। অযুগ্ম হলে ডি কমন ডিফারেন্স, আর যুগ্ম হলে কত হবে 2d। তাহলে আমরা শুরু করব এখানে এইটা প্রথমটা মনে রাখতে হবে যে a মাইনাস 3d দিয়ে শুরু, ঠিক আছে, 4টা টার্ম। তাহলে a মাইনাস 3d, a মাইনাস d, এদের মধ্যে কমন ডিফারেন্স 2d, a মাইনাস ডি, a প্লাস ডি, এদের মধ্যে কমন ডিফারেন্স 2d, আবার a প্লাস 3d, a প্লাস d, এদের মধ্যে কমন ডিফারেন্স হলো কি 2d। এবার আমি যদি বলি এখানে 4টা টার্ম বলেছিলাম, যদি 6 টার্ম বলতাম, তাহলে 6 টার্ম হলে কি হবে না, এখানে কি কি থেকে শুরু হতো, a মাইনাস 5d থেকে শুরু হতো, কারণ 3d থেকে স্টার্ট হয়েছে, আরো 2d বাড়িয়ে দিলাম, কমন ডিফারেন্স 2d বলেছি। তাহলে নেক্সট টার্মটা হবে নিশ্চয়ই a মাইনাস 3d, তারপর হবে কত a মাইনাস ডি, তারপর হবে কত a প্লাস ডি, তারপর কত হবে a প্লাস 2d 3d, তারপর কত হবে a প্লাস 5d। তাহলে কটা টার্ম হলো, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে বিউটি হলো কি সবগুলো অ্যাড করে দিলে কি হয়ে যাবে, সব কেটে যাবে, ডি গুলো সব ইন টার্মস অফ এ চলে আসবে। তাহলে এই টেকনিক গুলো কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষা হলে, যখন 3 টার্মস রিলেটেড অঙ্ক থাকবে কি ধরবো, 4 টার্মস রিলেটেড থাকবে কি থাকবো। ইন জেনারেল যদি অড নাম্বার অফ টার্মস থাকে, সবসময় মনে রাখতে হবে যে কমন ডিফারেন্স বিটুইন 2 কনজিকিউটিভ টার্মস মাস্ট বি ডি। যদি ইভেন নাম্বার অফ টার্মস ইন এপি যদি থাকে, তাহলে মনে রাখতে হবে কমন ডিফারেন্স বিটুইন 2 কনজিকিউটিভ টার্মস ইজ 2d। ওকে, এইবার আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক আমি একটু বলি। যেমন আমি একটা এপি টার্ম লিখছি, সাপোজ এ ধরলাম, এ প্লাস ডি ধরলাম, এ প্লাস 2d ধরলাম, এ প্লাস 3d। এবার আমরা যাচ্ছি
একদম লাস্ট টার্ম আমি লিখছি এখানে, যে nth টার্ম যদি লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা তো জানি আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি আরেকটা বলি, যে এক মিনিট, আমি আরেকটু শর্ট করে দিলাম, আমি লাস্ট টার্মটাকে অত বড় না লিখে এন লিখলাম। তাহলে এর আগের টার্মটা কি হবে, এল মাইনাস ডি হবে। এর আগের টার্মটা কি হবে না, এল মাইনাস 2d হবে। এর আগের টার্মটা কি হবে না, এল মাইনাস 3d হবে। এইভাবে চলবে। এখন আমরা যদি একটু অবজার্ভ করি, যে এই এ টার্ম আর এল টার্ম, এই দুটোকে আমি যদি যোগ করে দিই, তাহলে কি হবে, এ প্লাস এল হবে, ঠিক। আবার প্রথম থেকে দ্বিতীয় টার্ম, শেষ থেকে দ্বিতীয় টার্ম যদি যোগ করে দিই, তাহলে কি হবে, ডিডি কেটে যাবে, এটাও কিন্তু এ প্লাস এল হবে। এটা মজার বিষয়, যে ইকুই ডিস্টেন্স টার্ম ফ্রম স্টার্টিং পয়েন্ট টু এন্ড পয়েন্ট মাস্ট বি কনস্ট্যান্ট, সব ক্ষেত্রে সমান। তাহলে সেই কথাটা কিন্তু এখানে লেখা আছে, the sum of the two terms of equidistance from the beginning and the end is constant and equal to the sum of first term and last term। তাহলে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের সঙ্গে যোগফলের সঙ্গে সমান, ঠিক আছে। এটাও আমরা, এই টেকনিকটাও অনেক জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করব অঙ্কে, ক্লিয়ার। তাহলে এই হলো আজকের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে ফার্স্ট যে কনসেপশন। এই এরপর কিন্তু আমরা আরেকটু বলে দিই সিম্পল জিনিস, যেগুলো হলো কি এএম। হোয়াট ইজ এএম? এএম মিন্স অ্যারিথমেটিক মিন, বা বাংলায় যেটাকে বলা হয় কি সমান্তরীয় মধ্যক। ওকে, আমরা ছোট থেকে শুরু করি। সাপোজ এ বি সি, এই তিনটে টার্মস আছে। তাহলে এদের যে এএম, সেটা হলো কি বি, মিডিল টার্মটা। তাহলে আমাদের এই বিটা যদি আমরা বের করি ইন টার্মস অফ এ প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে কত, এ প্লাস সি বাই 2, ঠিক আছে। এই বিটাকে বলা হয় কি এএম, অ্যারিথমেটিক মিন। এইবার আমি আরেকটু এটা এক্সটেনশন দিচ্ছি, যদি x1 x2 x3 ডট 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 xn যদি পজিটিভ টার্মস হয়, সব পজিটিভ, ঠিক আছে, পজিটিভ টার্মস যদি হয়, এর অ্যারিথমেটিক মিন কিভাবে ডিফাইন করতে হয় একটু মনে রাখবে, কারণ এটাও আমাদের অঙ্কে কাজে লাগবে। তাহলে am of this arithmetic progression of this number, মানে এটা হলো কি একটা সিরিজ সিকোয়েন্স বলবো। তাহলে এর অ্যারিথমেটিক মিন গুলো আমরা বলবো এরকম, যে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn হোল ডিভাইডেড বাই a। এটা একটু মনে রাখতে হবে, যেটা আমরা এভারেজ করেছিলাম না, হ্যাঁ, সেই এভারেজের মতোই এটা অ্যারিথমেটিক মিন, ক্লিয়ার। তাহলে am সম্বন্ধে ধারণা হয়ে গেল। আমরা আজকে স্টার্ট করছি এম দিয়ে, এপি দিয়ে, নেক্সট ক্লাসে করব জিপি দিয়ে, এইচপি দিয়ে, তারপর ওদের মিক্সচার দিয়ে অঙ্ক করব। কিন্তু আমাদের আজকে সীমাবদ্ধতা হলো আজকে ক্লাসের শুধু এপির অঙ্ক করব আজকে, ঠিক আছে। এপি কনসেপশন দিয়ে দিলাম, স্পেসিফিক হয়েতে এপির অঙ্কগুলো করব, ক্লিয়ার। তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট অঙ্ক। আচ্ছা, the sum of all two digits positive numbers, two digit positive numbers, which when divided by 7 yield 2 or 5 as remainder। মানে দু অঙ্কের সংখ্যা, যেটাকে আমরা 7 দিয়ে যদি ভাগ করি 2 ভাগশেষ থাকবে, অথবা 5 ভাগশেষ থাকবে। তাহলে এই ধরনের সংখ্যা কি কি আছে, তাদের যোগফল আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে বলি যে কোন সংখ্যা 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে 2 ডিজিটের। তাহলে প্রথম সংখ্যা কি হবে, এটা সংখ্যা নির্ণয় করার পদ্ধতি কি, 7কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি 7 হয়, সিঙ্গেল ডিজিটের নাম্বার, তাহলে এটা বাদ। 7 × 2 14,
তাহলে এটা হলো কি ডাবল ডিজিট। তাহলে 14 কে যদি 7 দিয়ে যদি ডিভাইড করি 0 ভাগশেষ থাকে, কিন্তু যদি 16 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়, 2 রিমাইন্ডার হয়। নেক্সট, আবার নেক্সট 2 ডিজিট নাম্বার কি হবে না, 7 3 21, 21 এর সঙ্গে 2 যোগ কত হয় 23। হ্যাঁ, এটা তো 7। বারো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি সরি, তাহলে ফার্স্ট টার্মটা 12 হবে। হুম, কেন 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 হবে, কেন হবে? আচ্ছা 12/7 বেশ, 2 ভাগশেষ। হ্যাঁ, না আমি প্রথমে 7 দিয়ে ডিভাইড করছি, প্রথমে 7 দিয়ে ডিভাইড করছি, 2 রিমাইন্ডার আসবে, তাহলে 12 কি করে হবে? আমি 5 দিয়ে তো বলিনি এখন, আমি শুধু 7 দিয়ে বলছি, ঠিক আছে? 5 দিয়ে যখন বলবো তখন আসবে, আমি 5 দিয়ে প্রথমে বলছি না, প্রথমে 7 দিয়ে ডিভাইড করছি, 2 রিমাইন্ডার থাকবে। ওকে, তাহলে আমরা এটা একটু ইরেজ করে দিই। নেক্সট 23 হলো, এর নেক্সট টার্মটা কি হবে, আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম 7 কে, এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করবো 28, 28 এর পরের টার্ম কত 30। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটার কমন ডিফারেন্স কত আসছে 7। এইবার আমাদের 2 ডিজিট নাম্বার কি মানে 100-র আগে হতে হবে, 100 এর আগে। তাহলে আমরা যদি বলি 7 কে যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করি 84, 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 91 প্লাস 2 93, তাহলে লাস্ট টার্মটা কত হবে, এইভাবে ডট 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 যদি করে দিই কত হয় 93। বোঝা গেছে? তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত কতগুলো টার্ম আছে, 13টা। আমি তো করছি 7 ইন্টু, এখানে এখানে কতগুলো টার্ম আছে, যদি কারো যদি অসুবিধা হয় চট করে এখানে নির্ণয় করে নিতে হবে। 12 প্লাস n-1 ইন্টু 7, দিস ইজ ইকাল টু 93। ওকে, তাহলে n ইজ ইকাল টু কত, 93 মাইনাস 12 বাই 7 প্লাস 1 কত হয়, হিসাব কর, আরিয়া কত হবে, উইথ পেন এন্ড পেপার। কত হবে 12। তাহলে আমাদের এখানে কত আছে, কতগুলো টার্ম আছে 12 টার্ম। ওকে, তাহলে এটা তো সাম আমাদের তৈরি করতে হবে, কারণ এখানে সাম করছে মানে যতগুলো ডিজিট আছে তার সাম। তাহলে এর সামটা কত হবে না, 12/2 ইন্টু 16 প্লাস 93 কত হবে টোটাল, আরে আপ 654। ভেরি গুড। এবার নেক্সট, এটা ফার্স্ট পার্টটা হয়ে গেল। এইবার 2 ডিজিট নাম্বার, ফার্স্ট 2 ডিজিট নাম্বার when divided by 7 and yield 5 রিমাইন্ডার, তাহলে কত হবে 12। তাহলে এখানে 12 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 12 হবে, নেক্সট টার্ম কত হবে 19। ভেরি গুড, নেক্সট টার্ম
26 dot 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 last term hurry up 90 98 কেন 7 দিয়ে ডিভাইড করছি তাহলে কত হলো 98 hurry up calculation hurry up 96 not 98 96 will be there okay 96 তাহলে কতগুলো টার্ম হবে 12টা টার্ম বেশ তাহলে এখানে কত 12 টার্মস terms no 13 terms ভুল হলো কাউন্ট করবি ভালো করে কারণ 13 into 7 91 plus 5 তবে তো 96 হয় না ঠিক আছে এখান থেকে 1 থেকে কাউন্ট করেছিলাম আমরা 7 into 1 plus 5 হ্যাঁ তাহলে এখানে 13 টার্মস তাহলে এদের সাম আমি এটাকে s1 ধরেছিলাম এটাকে ধরলাম কত s2 s2 = কত হবে 13/2 into 12 plus 96 সারিয়া কত হলো এটা হবে 702 ক্লিয়ার তাহলে আমাদের যে রেজাল্ট যেটা দিতে হবে সেটা হলো কি s1 plus s2 = what তাহলে এটা হয়ে গেল 654 plus 702 this is equal to 6 5 and 12 তাহলে কোন আনসারটা রাইট এই আনসার ইজ রাইট ঠিক আছে কোনো কঠিন অঙ্ক কিন্তু ছিল না শুধু ওই ডিভিশন ফর্মুলাটা যদি বেসিক লেভেলে যদি অপশন ওটা 3 হচ্ছে না ওকে ওকে 3 ওকে দিস ইজ নট রাইট 1356 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে অপশন রাইট ঠিক আছে বুঝতে পারলি নেক্সট এইবার নেক্সট অঙ্ক হলো কি ফর এনি 3 পজিটিভ রিয়েল নাম্বার a b and c একটা রিলেশন এখানে দিয়ে দেওয়া আছে 2017 এ পড়েছিল তাহলে আমাদের ডিটারমিন করতে হবে whether a b c are in gp কোনটা রাইট হবে b c a r a p আর b c a r a p আচ্ছা জিপি এর ফর্মুলাটা তো নিশ্চয়ই সবাই বেসিক লেভেল এটা জানে হ্যাঁ সেটা আমি সেটা অপশনটা চলে এসেছে কিন্তু এপির একটা প্রবলেম সেই জন্য এটা দিয়ে দিলাম আমি এখানে তাহলে এইটা করতে গেলে প্রথমে যেটা করতে হবে এখানে যে রিলেশনটা আছে আমরা সেটা একটু বলে দিই এখানে আছে কত 25 into 9 মানে কত 225 a square plus 9 b square plus 25 c square minus 75 ac আর রাইট হ্যান্ড সাইডে যতগুলো আছে সবগুলো আমরা কিন্তু নিয়ে চলে আসছি লেফট হ্যান্ড সাইডে মাইনাস 45 ab minus 15 bc this is equal to 0 ওকে তাহলে একটু ক্লাস 7 or 8 স্ট্যান্ডার্ডের এটা অঙ্ক আমি একটু বলে দিই এখানে এটাকে আমরা লিখতে পারি কি 15a হোল স্কয়ার লিখতে পারি और প্লাস 3b হোল স্কয়ার লিখতে পারি প্লাস 5c হোল স্কয়ার লিখতে পারি মাইনাস আচ্ছা এটা 75 অ্যাডজাস্ট করে লিখতে হবে 45ab minus 15bc this is equal to 0 আমরা থ্রু আউট এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে কি হবে নেক্সট লাইনে আমরা এটা লিখতে পারি যে 15a minus 3b হোল স্কয়ার প্লাস 3b minus 5c হোল স্কয়ার প্লাস 5c minus 15a হোল স্কয়ার this is equal to 0 তাহলে এটা জানি তিনটে পারফেক্ট স্কয়ারের সাম ইকুয়াল টু 0 দে মাস্ট বি ইন্ডিভিজুয়ালি 0
তাহলে আমরা এটা লিখতে পারি কত না 15a ইজ ইকুয়াল টু 3b। এখানে লিখতে পারি কত 3b ইকুয়াল টু 5c। এইটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 5c ইজ ইকুয়াল টু 15a। ওকে, তাহলে আমরা এখানে রিলেশনটা পাবো প্রথমে a প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু কত পাবো একটু এখান থেকে বের কর, আমি 30 সেকেন্ড সময় দিলাম। এখানে যেটা বেরোবে, যেটা বের করতে হবে শর্টকাট টেকনিক বলছি, a প্লাস সি কোনো রিলেশন যদি না পাওয়া যায় বের করতে হবে a প্লাস বি কত হবে। তো আমি এখানে বলছি a প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু 2c হবে, এই রিলেশনটা স্যাটিসফাই করবে, একটু দেখে নিতে হবে। a প্লাস বি ইজ ইকুয়াল টু 2c, এই রিলেশনটা স্যাটিসফাই হবে। আচ্ছা, এখানে আমরা যদি বলি a ইজ ইকুয়াল টু কি হয় না b বাই 3 হয়, তাই না? আবার b ইজ ইকুয়াল টু কি হয় না 5c বাই 3 হয়, ওটা হ্যাঁ 5, সরি 5। আর এটা হলো b ইজ ইকুয়াল টু 5c বাই 3। আর এখান থেকে আমরা যদি বলি যে c ইজ ইকুয়াল টু কত 3a। ওকে, আমরা যদি এখানে a প্লাস বি যদি বসিয়ে দিই তাহলে এখানে 2c কিন্তু হয়ে যাবে, কারণ এটাকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ সি, আবার বিটাকে রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ সি, তাহলে হলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বলতে হবে যে এ সি অ্যান্ড বি আর ইন এপি। ঠিক আছে, এগুলো চট করে একটু দেখে নিতে হবে রিলেশন কোনটা স্যাটিসফাই করছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, অথবা a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b, অর b প্লাস সি ইজ ইকুয়াল টু 2a। যে কোনো একটা রিলেশন স্যাটিসফাই করবে, তবে এখানে যে স্যাটিসফাই করবে সেটা হলো এইটা a প্লাস বি ইজ ইকুয়াল টু 2c। তাহলে আমরা এখানে বলে দেবো যে a c b আর ইন এপি। তাহলে a c b a b c a b c, আচ্ছা তাহলে এইটাই হবে a b c a, এইটা এসিবি, সিটাকে মিডিল পজিশনে থাকতে হবে সোজা করে, তাহলে এখানে এই সি অপশন ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, তাহলে এই ধরনের মানে অনেক কিছু কঠিন অঙ্ক কিন্তু এখানে পড়ে না, কিছু কিছু এপি এই সিরিজের অঙ্কগুলো কি হয় একটু লেন্দি হয়ে যায়, কিন্তু একদম জেনারেল কনসেপশন থেকে অঙ্কগুলো কিন্তু আসে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এই একটা খুব সিম্পল অঙ্ক, এটা এপ্রিল মাসের ফার্স্ট সেশনে এসেছিল 2019-এ, 10 এপ্রিল যে অনলাইন এক্সাম হয়েছিল সেখানে এসেছিল। এটা কত সোজা অঙ্ক, এটা এখানে বলে দিয়েছে যে ইফ a1 a2 a3 n ap তে আছে, একটা রিলেশন এখানে বলে দিয়েছে এইটা 14। আমরা প্রথমে ওইটাকে নিয়েই কাজ করি। প্রথমে a1টা ফার্স্ট টার্ম বলে দিয়েছে, এটাকে ডিস্টার্ব করবো না, a1ই লিখলাম। এরপর কি লিখেছে a4 মানে আমরা এখানে লিখতে পারবো a1 প্লাস 3d, কমন ডিফারেন্স d ধরে নিলাম। এরপর 7 বলেছে, তাহলে এটাকে বলবো কি a1 প্লাস 6d প্লাস 7 এর পর কি হবে 10 হবে, তাহলে 10 যখন হবে আমরা এটা লিখবো a প্লাস 9d প্লাস 10 এর পর কি হবে হ্যাঁ 13, তাহলে আমরা এখানে লিখবো a প্লাস 12d, আর 16 যেহেতু আছে আমরা এখানে লিখবো a প্লাস 15d ইজ ইকুয়াল টু 114। ক্লিয়ার? এখন কতগুলো এ আছে 1 2 3 4 5 6, তাহলে 6a1 প্লাস ডি ইন্টু, আমরা এখানে যেটা অ্যাড করছি 3 প্লাস 6 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস 15, তাহলে এইটা সব অ্যাড করলে কত হবে 15 12 27 27 39 36 36 আর 6 42 45, তাহলে আমরা লিখে দেবো এখানে 6a1 প্লাস 45d দিস ইজ ইকুয়াল টু 114। এটাকে একটু 3 কমন নিয়ে নিই, তাহলে এখানে 3 কমন নিয়ে যদি আমরা এখানে তাড়িয়ে দিই এটাকে, তাহলে এটা হয়ে গেল 2
2a1 প্লাস 15d, d is equal to 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3 3 is 9, হ্যাঁ 3 3 9 2 4 38, ঠিক আছে। তাহলে আমাদের এইটাকে নাম দিয়ে দিই, সাপোজ দিস ইজ দ্য ইকুয়েশন 1। এইবার এর হেল্প নিয়ে আমাকে এই সামটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি a1 ডিস্টার্ব করলাম না, a6 means a1 plus 5d, a11 means a1 plus 10d plus a1 plus 15d। এই সামটা আমাদের বের করতে হবে। তাহলে a1 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 চারটা, তাহলে 4a1 প্লাস এখানে 5d 10d 15d 30d। তাহলে আমরা যে 2 যদি এখানে কমন নিয়ে নিই তাহলে হয়ে গেল কত? 2a1 প্লাস 15d। অলরেডি আমাদের এখানে ভ্যালুটা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিই। তাহলে 2 into 38 equal to 76। Which answer is right? B is the right answer। তাহলে খুব কঠিন ছিল না, 4 নাম্বার একদম হাতের মুঠোয়, ঘাবড়ালে চলবে না, সবসময় সাহস করে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট, এখানে the sum of first 20 terms between the series this and this, মানে কমন টার্মস, এই দুটি সিরিজের কমন টার্মস দেওয়া আছে। কি কি প্রথমে বের করতে হবে? কমন টার্মস। এখন তাদের সাম তৈরি করতে হবে। তাহলে কমন টার্মস নির্ণয় করার পদ্ধতি, দুটো পদ্ধতি আছে। যে ফার্স্ট যেটা ইজিয়েস্ট মেথডটা আছে, কতগুলো টার্মস আমাদের লিখে নিতে হবে পরপর করে। আমরা যদি কনজুগেটিভ পরপর দুটো বা তিনটে টার্ম পেয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটু লেখা যাক, প্রথমে 3 থেকে স্টার্ট। 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15, তাহলে এটা কমন ডিফারেন্স কত বলতো? 4। তাহলে আমাদের নেক্সট টার্মটা কত হবে? 19, এর সঙ্গে 23 27 31 35 39 43 47 51 55 59, যতটা একটা লাইনে ধরে ততটা শেষ করে দেব। তারপর 63 67, ওকে। এবার নেক্সট সিরিজটা আমরা লিখছি 1 থেকে স্টার্ট। 1 প্লাস 6 প্লাস 11 প্লাস 16, এখানে কমন ডিফারেন্স কত? 5। তাহলে এখানে আমরা বলবো কি 21 প্লাস 26 প্লাস 31 প্লাস 36 প্লাস 41 প্লাস 46 প্লাস 51 প্লাস 56 প্লাস 61 প্লাস 67। এখানে গিয়ে আমরা থেমে যাব, হ্যাঁ 66, সরি 66। তাহলে আমাদের এবার চুজ করতে হবে কি না, কমন টার্মস কোথায় কোথায় আছে। আচ্ছা, প্রথম কমন টার্মস কোথায় আছে? এই 11, এখানকার 11, তারপর আছে এখানে 31 31, তারপর 51, বাস আর দরকার নেই আমার, ক্লিয়ার। তাহলে কমন টার্মস আমরা সাম তৈরি করব 11 প্লাস 31 প্লাস 51 প্লাস ডট 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 আছে। কতগুলো টার্মস কমন টার্মস? কতগুলো? ফার্স্ট 20 টার্মস। তাহলে এইখান থেকে এই ডিফারেন্সটা কত? 20। এইখান থেকে এই ডিফারেন্সটা কত? হয়ে গেল। তাহলে আমাদের 20 টার্মস, দ্যাট ইজ 20/2 ইন্টু 22 প্লাস 20 minus 1 into d means 20। তাহলে এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা উত্তর 2a plus n minus 1 into d। সিম্পলিফাই করে ফেল সবাই, কত হয়, কতটা বেরোয় দেখ।
তাহলে এই আনসারটা কি হয়ে গেল না 4020। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু একটু ধৈর্য দিয়ে অঙ্কগুলো যদি করে আসিস তাহলে কিন্তু মার্কসটা পেয়ে যাবি। সবগুলো কিন্তু দেখ এটা কত সালে এসেছিল, 14 সালে এসেছিল। এটা এই টাইপগুলো ফ্রিকুয়েন্ট আসে আর কি কোশ্চেন পরীক্ষায়। নেক্সট দেখ, আমি একটা অঙ্ক আগে করালাম একদম সেম প্যাটার্নের অঙ্ক, কিন্তু এখানে আবার এসছে, আবার সেইটা কি কি দেওয়া আছে, দ্য কমন ডিফারেন্স of the AP B1 B2 BM is 2 more than the common difference of AP A1 A2 dot 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 AN। মানে এই লাস্ট যে এপিটা দেওয়া আছে এর কমন ডিফারেন্স যদি 2 হয় তাহলে ওর কমন ডিফারেন্স কত হবে, 4 হবে। ঠিক আছে, এখানে রিলেশন একটা দিয়ে দেওয়া আছে যে A40 ইজিক্যাল টু 159। আমাদের কিন্তু এইখান থেকেই স্টার্ট করতে হবে। আবার তাহলে A40 মানে কি না A1, কারণ এখানে ফার্স্ট টার্ম 1 দেওয়া আছে, কমন ডিফারেন্সটা ডি ধরে নি, তাহলে 39 ডি দিস ইজ ইকুয়াল টু -159, এটা দিয়ে দেওয়া আছে। নেক্সট আরেকটা দেওয়া আছে A100, তাহলে এখানে আছে A1 প্লাস 99 ডি দিস ইজ ইকুয়াল টু -399। তাহলে প্রথম কাজ কি হবে, এখান থেকে এ কত আর ডি কত এইটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। হারি আপ, ট্রাই কর প্রথমে, তারপর আমি বলছি। তাহলে এখানে দেখবি যে এ ইজিক্যাল টু হবে -3 আর বি ইজিক্যাল টু হয়ে যাবে কত -4। এটা বাড়িতে সবাই ট্রাই করিস। ওকে, এখন আমাদের আরেকটা এখানে রিলেশন দিয়ে দিচ্ছে, সবাই একটু দেখবি এখানে কি আছে না B100 ইজিক্যাল টু A70। তাহলে B100 মানে কি, এটা বি সিরিজের, তাহলে B1 প্লাস 100 মানে কত 99 ইন্টু এখানে ডি কত হবে, এখানে ডি আছে -4, ওখানে তার কি হয়ে যাবে মাইনাস, হ্যাঁ -4 + 2 মানে 2 টাইম 2 বেশি আর কি, তাহলে এখানে কত হয়ে যাবে -2। গুড, দিস দিস ইজ ইকুয়াল টু এখানে A70 বলে দিয়েছে, A1 কত বেরিয়েছে এখানে -3, এখানে A1 সরি এটাই A1 ছিল, A1 -3 প্লাস 69 ইন্টু ডি এখানে অলরেডি বের করানো আছে -4। তাহলে এখান থেকে B1টা আমাদের চেয়েছে, দেন B1 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে B1টা পেয়ে যাবো। তাহলে এখানে হয়ে গেল কত -3 -4 ইন্টু 69 প্লাস 2 ইন্টু 99। একটু বের করে ফেল কত হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি। দেখবি বাড়িতে বের করে, দিস ইজ ইকুয়াল টু -81 হবে। সি অপশন ইজ রাইট। ক্লিয়ার, ঠিক হলো তো। নেক্সট আরেকটা এখানে বলে দেওয়া আছে 3 টু দি পাওয়ার, খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা, 2020 তে পড়েছিল, খুব একদম রিসেন্ট কারেন্ট প্রবলেম এটা। কিন্তু আহামরি এখানে কিছু কিন্তু নেই, একদম সিম্পল অঙ্ক। আমি বলেছিলাম যে ওই এরিথমেটিক মিন বলেছিলাম, বা এপি 3 কনজুগেটিভ টার্মস এপিতে আছে এর রুল বলেছিলাম, একদম সেই কনসেপশন দিয়ে হবে। এখানে বলা আছে তিনটে টার্ম, 3 টু দি পাওয়ার 2 sin 2 আলফা -1। এখানে শুধু একটু এক্সেপশন আছে, যে টার্মগুলো যেগুলো দেওয়া আছে কি হয় মানে পাওয়ারে সামথিং, পাওয়ারে কি আছে ট্রিকোনোমেট্রিক রেশিও আছে, আর কিছু নেই। সেকেন্ড টার্ম 14, থার্ড টার্ম এইটা, এটা হলো কি ফার্স্ট 3 টার্মস অফ এন এপি ফর সাম আলফা, alpha angle, then the sixth term of the AP is what,
ঠিক আছে, তাহলে আমাদের 6 টার্ম বের করতে গেলে কি কি চাই? ফার্স্ট টার্ম চাই আর কমন ডিফারেন্স চাই। কিন্তু এই ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স এটা টোটালি ডিপেন্ডস অন আলফা। আলফাটা যদি আমরা বের করতে পারি তাহলে কমন ডিফারেন্সও বেরিয়ে যাবে, ফার্স্ট টার্মও বেরিয়ে যাবে। কারণ আলফা যদি বের করি এইখানে যদি পুট করে দিই তাহলে 3 টু দি পাওয়ার সামথিং, যে দ্যাট উইল বি দ্য ফার্স্ট টার্ম। আর সেকেন্ড টার্ম তো অলরেডি দেওয়া আছে, তাহলে মাইনাস করে দিলে ডি পেয়ে যাব, তাহলে আমাদের 6 টার্ম পেয়ে যাবো। তাহলে এইটাই ফার্স্ট আমাদের অবজেক্টিভ। তাহলে সেই জন্য আমি বলবো যে এই টার্ম প্লাস এই টার্ম ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 14। এটা তো আমরা জানি এম, তাহলে সেইটাই একটু লিখছি যে 3 টু দি পাওয়ার 2 sin 2 alpha minus 1 plus 3 to the power 4 minus 2 sin 2 alpha, this is equal to 28। আমি একসঙ্গে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এইবার আমি এখানে ধরে নিই সাপোজ 3 to the power 2 sin 2 alpha, this is equal to a, আমি ধরে নিলাম। তাহলে আমরা এখানে লিখবো 3 to the power a by 3 plus 3 to the power 4 whole divided by, সরি আমি এখানে একটু ভুল লিখলাম, এটা একটু আমি ক্যান্সেল করছি। আমি এখানে এখানে যেটা লিখেছিলাম 3 টু দি পাওয়ার 2 sin alpha is equal to a, তাহলে এই পাওয়ারটা a বাই 3 হবে, ঠিক আছে, কারণ a এর যায়, প্লাস 3 টু দি পাওয়ার 4 বাই a, ঠিক, this is equal to 28। it implies a square plus 3 to the power 4 means 81a, 81 into 3, কারণ এখানে আমরা 3 করেছি a স্কয়ার হয়ে গেল, 3 to the power 5 হবে, 3 to the power 5 into কি into 3 একটা হবে এখানে, মাইনাস 28 into 3 মানে কত কত 84, মাইনাস 84, এটা হবে না, একটু এক মিনিট, এটা 3 to the power 5, সরি এক মিনিট, এইটা হয়ে যাবে কত 3 to the power 4 ছিল, 3 to the power 5 মানে 81 into 3, এটা হয়ে যাবে কত a, this is equal to 0। this implies a square minus 84a plus 3 আর 2 4, this is equal to 0। তাহলে এইটাকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে, তো সেখান থেকে এটা বের করে ফেল সবাই, কত হয় দেখি। তাহলে এখানে সিম্পলি x ইজ ইকুয়াল টু কত হবে 81 হবে, অথবা কি হবে 3 হবে, কি হবে, তো হয় 81 হবে নাহলে 3 হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই a, সরি এখানে a এর ভ্যালুটা, হ্যাঁ, তাহলে a এর ভ্যালুটা যদি আমরা এখানে শুধু 3 বসাই তাহলে কি হয় না 2 sin 2 alpha that will be is equal to 1, okay, or sin 2 alpha is equal to half, this is equal to sin of কত হবে পাই বাই 6, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল পাই বাই 12। কিন্তু পরেরটা যদি আমি বসাই এখানে যে 3 টু দি পাওয়ার 2 sin 2 আলফা, দিস ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল কি 3 টু দি পাওয়ার 4, তাই না, 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে sin 2 আলফা ইজ ইকুয়াল টু 2, ইজ ইট পসিবল? sin 2 alpha 2 এটা কি পসিবল? নট পসিবল, বিকজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ sin 2 ইজ 1, ইট নেভার বি। তাহলে এটাকে আমরা ক্রস করব, এই অপশনটা নেব না, তাহলে এখানে কি হবে sin আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 12, এইটাই কিন্তু আমাদের ভ্যালুস। তাহলে আমাদের ফার্স্ট টার্মটা কি হবে, ফার্স্ট টার্মটা কি হবে, একটা টার্ম বের করলেই হবে 3 টু দি পাওয়ার 2 ইনটু
sin 2 alpha মানে কত, পাই বাই 6 minus 1 is equal to 3 to the power 2 into half minus 1, that is equal to কত 1. কমন ডিফারেন্স 13, সেকেন্ড টার্ম তো 14 দেওয়া আছে, তাহলে আমাদের কোন টার্মটা নির্ণয় করতে হবে, 6th টার্ম। তাহলে t6 is equal to 1 plus 5 into কত 13, তাহলে কত হলো 66। তাহলে কোন অপশনটা রাইট? ঠিক আছে, কঠিন ছিল না। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর। সবসময় মনে রাখতে হবে যে প্রথমে একটা সাইকোলজি কাজ করে পরীক্ষা হলে, যেই মেন অ্যাডভান্স বা এনি কম্পিটিটিভ এক্সাম মানে কি কঠিন প্রশ্ন আসবে, নট দ্যাট। একটু মাথা কুল রাখতে হবে, কি কি ইনফরমেশন দেওয়া আছে, তার এগেনস্টে আমাদের কি করতে হবে সেইটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। সাইকোলজিক্যালি ব্রেকডাউন হয়ে গেলে কিন্তু পরীক্ষা হলে একদম টোটাল পারফরমেন্সটা একদম খারাপ হয়ে যাবে। এই যে মেথড গুলো শেখাচ্ছি এগুলো আমারই কিছু নেই, একদম জেনারেল কনসেপশন থেকে হচ্ছে। আমি পরপর আরো অনেক অঙ্ক করাবো, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন, এছাড়া আরো অনেক কঠিন কঠিন অঙ্ক করাবো, যে অ্যাডভান্স লেভেলে যেগুলো এসছে সেগুলোও করাবো, নো প্রবলেম। তাহলে কিন্তু কঠিন কিন্তু সেখানে কিন্তু নেই, কিন্তু সাইকোলজিক্যালি সবাই ব্রেকডাউন হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। নেক্সট আরেকটা, এটাও সেপ্টেম্বরে এসেছিল 2020-তে, মানে লাস্ট যে সেশনটা হয়েছিল তখন। ঠিক আছে, কি আছে, দ্য সাম অফ 20 টার্মস অফ দ্য সিরিজ, একটা সিরিজ লম্বা চওড়া একটা সিরিজ দিয়ে দিয়েছে ইন টার্মস অফ লগ। ডোন্ট ওরি, খুব সিম্পল ভাবে হয়ে যাবে। এখন আমরা একটা রুল জানতাম যে লগ অফ a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n যদি থাকে তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যায় কত, m বাই n log ab। এটা ছোটবেলা ক্লাস 9-এ শেখানো হয়েছিল। তাহলে এইটাকে দেখে আমরা লিখতে পারি, এখানে x এর পাওয়ার কি আছে 1, আর এখানে 7 এর পাওয়ার কি আছে হাফ, তাহলে 1 বাই হাফ মানে কত 2, তো তাহলে 2 একটা আসবে, তারপর থেকে 3 একটা আসবে, তারপর 4 আসবে, এইভাবে চলবে। আর সব থেকে একটা জিনিস কমন আসবে, সেটা হলো কি না লগ অফ x বেস 7, এটা কমন আসবে। ঠিক, প্রথমটা দেখেই কিন্তু আমি লিখে ফেললাম, দিস ইজ ইকুয়াল টু 460। এখানে লক্ষ্য রাখতে হবে কতগুলো টার্ম আছে, 20 টার্মস। তাহলে আমাদের এখানে করতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখা ভালো, ইট ইমপ্লাইজ লগ অফ x বেস 7, আমাদের 20 টার্মস পর্যন্ত যেতে হবে, সাম আছে এখানে, তাহলে 10 ইন্টু মানে 20/2 মানে 10 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 সরি 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 মানে 19 ইন্টু 1। বা এখানে এমনি করা যেত, এইটা টোটাল সব তো ন্যাচারাল ভ্যালু আছে, 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 20, সব বের করে 1 থেকে মাইনাস করে দিলেও হয়, নো প্রবলেম। তাহলে আমরা এখানে 1 করে দিই, তাহলে দিস ইজ ইকুয়াল টু 460। তাহলে কত হয়, দিস ইজ ইকুয়াল টু লগ অফ x 7 কত হয় এখানে, হ্যাঁ 2 হবে, রাইট। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 7 স্কয়ার, which is right, option A is right, কিছু নেই। নেক্সট, এটা তো মানে আমার খুব পছন্দের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই, মানে এই কনসেপশনটা কিন্তু দারুণ কাজে লাগে, খুব ভালো অঙ্ক। এটা কি আছে, প্রথমে ধৈর্য সহকারে একটু পড়তে হবে। এখানে প্রত্যেকটা যে ক্লু দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু হেল্পফুল। কি কি দেওয়া আছে, প্রথমে এখানে দেখতে হবে যে a1 a2 an, এটা হলো গিভেন এপি, হুইচ কমন টার্মস কমন ডিফারেন্স ইজ অ্যান ইন্টিজার। এই ইন্টিজারের উপর একটু ফোকাস দিতে হবে। কোথাও কিন্তু এপির অঙ্কে কোথাও বলে দেওয়া নেই যে কমন ডিফারেন্স সামথিং ইন্টিজার অর সো এন্ড সো। তো আমাদের এখানে ইন্টিজার যখন বলে দিয়েছে তখন কিন্তু এর একটা ভ্যালু আছে, তাহলে আমি এটার উপর ফোকাস দিচ্ছি। তাহলে প্রথমে ওইটাকে নিয়ে কাজ করি।
এখানে বলে দিয়েছে an ইজ ইকাল টু 300, a1 ইজ ইকাল টু ফার্স্ট টার্মটা বলে দিয়েছে 1, তাহলে আমরা সেটা লিখছি। an মানে কি না 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, কমন ডিফারেন্স d ধরে নিয়েছি। মনে রাখতে হবে ডিটা হবে কি ইন্টিজার, পূর্ণ সংখ্যা। দিস ইজ ইকাল টু, তাহলে এই d ইজ ইকাল টু আমরা লিখতে পারি 300 মাইনাস 1 299 হোল ডিভাইডেড বাই n মাইনাস 1। এই যে বলেছে না ডি ইন্টিজার, তাহলে আমাদের n এর ভ্যালু এমন একটা ধরতে হবে যাতে করে এখানে ডিটা আমরা সবসময় পূর্ণ সংখ্যা পাই। এখানে ভ্যালু বলে দিয়েছে অনেক তো হতে পারে, এমন অনেক সংখ্যা হতে পারে, কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন বলে দিয়েছে n হলো কি 15 থেকে 50 এর মধ্যেই বিলং করবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। 29 মানে কি হয়, সবসময় লাস্ট ডিজিটটা কত আছে 9, মানে এটা দুটি অপশন হতে পারে, যে দুটি নাম্বার নেব ইন বিটুইন 15 টু 50, তার মধ্যে একটা নাম্বার হবে তার লাস্ট ডিজিট 3 হতে হবে অথবা 7 হতে পারে, কারণ 3 ইন্টু 3 9 হয়, 7 ইন্টু 7 49 হয়, মানে 9 হয় লাস্ট ডিজিটটা। তাহলে 2 ডিজিট আমার মনে আসছে 13 নেই, 13 এর সঙ্গে যদি 13 মাল্টিপ্লাই করি কত হয়, হ্যাঁ না না 23 আছে তো, তাহলে যে কোনো একটা হলে তো হবে, কত হবে, হবে 299ই হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হোল ডিভাইডেড বাই আমরা এখানে 23 যদি দিয়ে দিই তাহলে তো একটা ইন্টিজার পাচ্ছি 13, তাহলে নিশ্চয়ই n মাইনাস 1 ইজ ইকাল টু 23, তাহলে n ইজ ইকাল টু 24, তাহলে n তো এই তো এর ইন বিটুইন এর মধ্যে বিলং করছে তো, তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা সত্যি। ক্লিয়ার, তাহলে n আমাদের হয়ে গেল কতগুলো টার্ম আছে না n ইজ ইকাল টু 24। এই যে চিন্তা ভাবনাটা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা হলে নিয়ে আসতে হবে। যে পয়েন্টগুলো এখানে বলে দিয়েছে, ইন্টিজার বলে দিয়েছে, এই রেঞ্জ বলে দিয়েছে, তার মানে কি এই ঘটনাগুলো ঘটতেই হবে, না হলে কিন্তু হবে না। বোঝা গেছে, তাহলে অ্যাপ্রোচটা কিভাবে হবে সেইগুলো আমি ভালো করে ডিসকাশন করে দিচ্ছি। বেশ, এইবার আমাদের কি করতে হবে না অর্ডার পেয়ার এইটা, তাহলে কি কি আছে a n মাইনাস 4, প্রথমে এইটা বের করে নিই a n মাইনাস 4, তাহলে এর ফার্স্ট টার্মটা বলে দিয়েছে এর হলো 1 প্লাস n মাইনাস 5 ইন্টু d। ওকে, ডিটা কত আছে, এই যে ডিটা কত, এটা ডিটা কত পেয়ে যাবো 13 পেয়ে যাবো তো, এটা যদি 23 ধরি তাহলে 13, আর এখানে এনটার বদলে আমি লিখে দিই কত পেলাম 24, তাহলে এটা নিশ্চয়ই পেয়ে যাব কত হবে 1 প্লাস 24 ইন্টু 13, কত হবে দেখি কত হয়, হ্যাঁ 24 মাইনাস 5 মানে কত হলো 19, হ্যাঁ 19 ইন্টু 13, হারি আপ তাড়াতাড়ি, 248, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কত 248। ক্লিয়ার, এইবার আমাদের আরেকটা এখানে বের করতে হবে যে এস অফ n মাইনাস 4, তাহলে এস অফ n মাইনাস 4 দিস ইজ ইকাল টু কতগুলো টার্ম আছে n মাইনাস 4, তাহলে n মাইনাস 4/2 ইন্টু আমাদের এখানে লিখে দিতে হবে 2 ইন্টু a1 প্লাস n মাইনাস 1 মানে n মাইনাস 5 ইন্টু d। তাহলে এখানে বলে দিতে হবে যে n ইজ ইকাল টু পুট করতে হবে কত 24, আর a1 ইজ ইকাল টু হয়ে গেল 1, আর d হয়ে গেল কত 13, d ইজ ইকাল টু 13। তাহলে এগুলো পুট করে যে ভ্যালুটা আসছে সেটা একটু আমাকে বলতে হবে 2480, ভেরি গুড। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেছে টাইপগুলো। নেক্সট
কি আছে না, দ্য সাম অফ দ্য সিরিজ, এই সিরিজটা দিয়ে দেওয়া আছে। সিরিজটা এবার কি কি ধরনের সিরিজ পেলাম না, প্রত্যেকটা টার্ম কি দেওয়া আছে, একটা মিক্সড ফ্র্যাকশন আছে, তার একটা ইন্টিগ্রাল পার্ট আছে, একটা ফ্র্যাকশনাল পার্ট আছে, নাথিং মোর দ্যান দ্যাট। টার্মগুলো সাম কত বলে দিয়েছে 488, and then the nth term is negative, বলছে এর n তম পদটা হলো কি নেগেটিভ। দেন n is equal to what, বুঝা গেছে? তাহলে প্রথম যে কাজটি হবে, যে শর্তটা এখানে দেওয়া আছে কন্ডিশনটা, যে এইটা সামটা হলো কি 488, এইটা কিন্তু আমাদের ডেফিনেশন সাহায্যে বা ফর্মুলার সাহায্যে এটা লিখতে হবে। তাহলে প্রথমে বলতে হবে যে সাম মানে কত, কতগুলো টার্মস মানে n/2, n/2 into 2a, মানে 2 into 20 plus n minus 1 into d, d মানে কত না, এখানে লিখতে হবে 19 plus 35 minus 20, তাহলে এটা কত হবে -1 plus 3/5, তাহলে কত হবে -2/5, তাহলে কমন ডিফারেন্স কত -2/5, তাহলে -2/5, দিস ইজ ইকুয়াল টু কিন্তু হয়ে গেল কি 488। তাহলে এখান থেকে একটা n এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পাবো না এমনি ইকুয়েশন পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো একটা, ঠিক আছে? তাহলে n এর ভ্যালুটা বের করতে হবে, চট করে দেখি কে পারে। আইয়া তাহলে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবো সবাই ভেরিফাই করে নে, এটা যে n স্কয়ার মাইনাস 101n প্লাস 2440 ইকুয়াল টু 0, আর এখানে তাহলে আমরা যে প্রোডাক্টটা পাই এই কোয়াড্রেটিক ফর্মে সেটা হলো n মাইনাস 61 ইজ ইকুয়াল টু ইনটু n মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যেখানে যে টার্মগুলো পাই n ইজ ইকুয়াল টু 61 অর n ইজ ইকুয়াল টু 40, তাহলে এখানে একটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে যে nth টার্ম ইজ নেগেটিভ, তাহলে আমাদের nth টার্মটা কিন্তু বের করতে হবে, দেখতে হবে কোন টার্মে 61 এ নেগেটিভ হচ্ছে না 40 তে নেগেটিভ হচ্ছে। তাহলে ছোট দিয়েই শুরু করা যাক, তাহলে আমরা t40 যদি বের করি, t40 কত হচ্ছে না 20 প্লাস 39 ইন্টু -2/5, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, তাহলে এটা হলো গ্রেটার দেন 0, তাহলে এটা বাদ, তাহলে t61 করতে হবে, এটা হবে 20 প্লাস 61 ইন্টু -2/5, তাহলে কত হলো 100, আর এটা কত হলো -2 this, এটা 60 হবে, এটা 60, হ্যাঁ তাহলে 120 হবে, তাই তো 120 মাইনাস, আর এটা 100 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল না নেগেটিভ টার্ম হলো, ঠিক আছে? তাহলে কোন টার্মটা নেগেটিভ হবে, n ইজ ইকুয়াল টু 60, তাহলে কোন অপশনটা রাইট, এ অপশন ইজ দ্য রাইট অপশন, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো? টাইম
ছাত্রটা 50, তাহলে তো টাইম হয়ে গেছে, তাই তো ওভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা একটু নিয়ে নে, তোরা তোরা করবি বাড়িতে। হারি আপ।